শালবনীতে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে জিন্দাল গোষ্ঠী তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শালবনীতে আজ জিন্দাল গোষ্ঠীর বিদ্যুৎ কারখানার শিলান্যাস, আর সেই শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 800 মেগাওয়াট করে দুটি কেন্দ্র হবে। এই প্রকল্পে প্রায় 16,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে জিন্দাল গোষ্ঠী। আর এই প্রকল্পকে ঘিরে পশ্চিম মেদিনীপুরে প্রায় কয়েক হাজার কর্মসংস্থান হবে, তেমনটা অন্তত আশা করা হচ্ছে। আজকে শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শালবনী যাচ্ছেন, তার সঙ্গে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এবং এই আয়োজিত অনুষ্ঠানে শালবনীতে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারাও। আমরা বিস্তারিতভাবে কথা বলবো, আমাদের প্রতিনিধি সঞ্জু সুর রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জু, মুখ্যমন্ত্রী ঠিক কখন শিলান্যাস অনুষ্ঠানে পৌঁছাবেন আর ঠিক কি তথ্য রয়েছে? দেখো, এই বছরের যে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন হয়েছিল, সেই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছিল যে তারা শালবনীতে তাদের যে সিমেন্ট কারখানা আছে সেখানেই তার পাশেই একটি বিদ্যুৎ কারখানা তারা তৈরি করতে চলেছেন, পাওয়ার প্ল্যান্ট। তো সেই ঘোষণা তারা বিজিবিএস সম্মেলনে করেছিলেন। গত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে যখন সাংবাদিক সম্মেলন করছিলেন গত 17 তারিখ, সেদিনই তিনি জানিয়েছিলেন যে 21 তারিখ অর্থাৎ আজকে এই পাওয়ার প্ল্যান্টের শিলান্যাস তিনি করবেন। এখানে প্রায় 16,000 কোটি টাকা বিনিয়োগ করছে জিন্দাল গোষ্ঠী, জেএসডব্লিউ গ্রুপ। তারা এই পাওয়ার প্ল্যান্টের জন্য বিনিয়োগ করছে। মোট 800 এবং 800 দুটো পাওয়ার প্ল্যান্ট, একটা পাওয়ার প্ল্যান্টে দুটো ইউনিট থাকছে, একটাতে 800 মেগাওয়াট করে। তো সেগুলোর উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, শিলান্যাস করবেন রাদার বলা ভালো। বেলা 1:30 নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছাবেন এখানে। অবশ্যই জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্ণধার সজ্জন গঙ্গোপাধ্যায় তার থাকার কথা আছে, তিনি রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বটে। ফলে এটা কিন্তু একটা বেশ বড় সড়ো একটা প্রকল্প হতে চলেছে, সেটা নিশ্চিত করেই বলা যেতে পারে। কারণ একদিকে যেমন সিমেন্ট কারখানা, তার পাশে আবার এরকম পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, যেটা এই অঞ্চল অন্তত জঙ্গলমহল এই অঞ্চলের একটা দীর্ঘদিনের সমস্যা মেটাবে বলেই মনে করা হচ্ছে। কারণ এই পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে প্রায় 1600 মেগাওয়াট, বুঝতে পারছো যে 800 করে দুটো 1600 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্টের উদ্বোধন শিলান্যাস করা, এবং সেটা তৈরি হওয়ার পরে যেটা এই অঞ্চলে অনেকের প্রায় পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, এই কটা জেলা অর্থাৎ জঙ্গলমহলের এই জেলাগুলোর একটা দীর্ঘদিনের চাহিদা মেটাবে বলেই মনে করা হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী আজকের এই কর্মসূচির পরে আগামীকাল কিন্তু তিনি গড়বেতাতে আরেকটি সোলার পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করবেন, যেটা জার্মানির একটি সংস্থার সঙ্গে রাজ্য সরকার যৌথভাবে করছে। জার্মানির সংস্থার 80% বিনিয়োগ করছে অর্থের, আর রাজ্য সরকার প্রায় 20% অর্থ বিনিয়োগ করে সেটা তৈরি করা হবে। তবে আজকের যে প্রকল্পটি উদ্বোধন শিলান্যাস হতে চলেছে, সেটিও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। অন্তত পক্ষে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন 17 তারিখে নবান্নে বসে সাংবাদিক সম্মেলন করছিলেন, সেদিনও তিনি জানিয়েছিলেন যে বিজিবিএস এর যেসব ঘোষণাগুলো হয়েছিল তার অনেকগুলো ইতিমধ্যে রাজ্যে ইমপ্লিমেন্ট হয়ে গেছে। এটা আরো একটা বড় পদক্ষেপ শিল্পায়নের লক্ষ্যে। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জু। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে শালবনীতে 800 মেগাওয়াট করে দুটি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে। এই প্রকল্পে প্রায় 16,000 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে জিন্দাল গোষ্ঠী। পাশাপাশি এই সংস্থার একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলারও পরিকল্পনা রয়েছে। তাই এই প্রকল্পকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুরের জেলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে, তেমনটা অন্তত রাজ্যের তরফ থেকে দাবি করা হচ্ছে। আর এই ঘোষণায় নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন শালবনী এবং পার্শ্ববর্তী প্রায় 30টি গ্রামের বাসিন্দারা, যারা একসময় জমি দিয়েছিলেন বড় কারখানার আশায়।